আজকে 23 তারিখ মে মাসের 2025 অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেইখানে আপনারা জানেন যে টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আমাদের এখানে স্পেশালিস্ট সার্ভিস রেগুলার বেসিসে দিতে হয় না, মাঝে মধ্যে সেই সার্ভিসগুলি দেওয়া হয়। তো সেই কারণে রাজ্য সরকার এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর ইনস্টিটিউশনে মিলে এই মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করেছে, যার মধ্যে প্রায় আমাদের কত 9টা স্পেশালিটি, প্রায় 9টা স্পেশালিটির উপরে এখানে আজকে ক্যাম্প করা হচ্ছে। তো এখন অবধি আমি এসে যা দেখলাম, এখন অবধি বিভিন্ন ক্যাম্পে আমাদের এখানে প্রায় এই এলাকার বা তার আশপাশের এলাকার প্রায় 150 জনের মতন রোগী নথিভুক্ত হয়েছে তাদেরকে দেখানোর জন্য। তো আশা করি এই সংখ্যাটা মোটামুটি 250-এর মতন টাচ করবে, কারণ যেহেতু মাত্র এখন প্রায় 11টা বাজে। তো আরও অন্তত 100 রোগীর আমরা আশা করছি যে আসবে, এবং আমাদের যারা ফিল্ডের ওয়ার্কার আছে, আশারা আছে, তারা মোবিলাইজ করে বিভিন্নভাবে নিয়ে আসছে। আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন শুধু এই স্বাস্থ্য শিবির না, সব ডিস্ট্রিক্টেই এই শিবিরগুলি ওরা আয়োজন করেছে। মানে ওরা ভলেন্টারি গভর্নমেন্টের কাছে বলেছে যে আমরা যারা মেম্বার অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনে, আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সেই স্পেশালিস্ট সার্ভিসটা দেব, যেখানে প্রতিনিয়ত ডেলি বেসিস যে সার্ভিসেসটা যেখানে দেওয়া হয় না। তো এটা আমি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং ঢাকার জেলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ওদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই এই ব্যাপারের জন্য, যে আমাদের জেলায় ঢাকার জেলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে ওরা বেছে নিয়েছে। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে শুধু স্বাস্থ্য শিবিরের মাধ্যমে না, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন যারা আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত থাকে। রক্তদান থেকে শুরু করে রোগীর পরিজনরা যখন সমস্যায় ভোগে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওরা সাহায্য করে। আর আমি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে এবং দপ্তরের পক্ষ থেকে ডক্টর বিমল কোলই, যে মেডিকেল অফিসার ইনচার্জ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ঢাকার জেলার, এবং ডক্টর বিকাশ দেবরুমা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই শিবিরটাকে আয়োজন করার জন্য ওরা অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করে ওরা সেটা করেছে। আমি আশা করব যে আজকের শিবিরে এই এলাকার মানুষের সত্যি উপকৃত হবে, এবং এটা আমাদের বিশ্বাস যে এটাই আমাদের শেষ শিবির হবে এরকম হেলথ ক্যাম্প, এরকম না। আমরা আগামী দিনেও অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে, এবং দপ্তর তো আছেই যে আমরা প্রথমভাবে আমরা এরকম কিছু আগামী দিনে আরও প্রতিনিয়ত করার আমরা প্ল্যান পরিকল্পনা করছি। এখানে তো সিএইচসি হসপিটাল, এখানে তো ন্যূনতম কম বেশি একটু পরিষেবা পেয়েই থাকে। এরকম মেগা শিবির যদি আপনাদের মধ্যে কিছু চিন্তাধারা আছে, যেমন রিমোট এরিয়াতে করবেন, খুব ভালো। এটা আমাদের সাথে আমাদের যখন আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করি, এটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। দেখেন, স্বাস্থ্য শিবির করা যেহেতু একসাথে এতগুলি স্পেশালিটি স্বাস্থ্য শিবির হবে, সেখানে সবগুলি রিমোট এরিয়াতে গিয়ে সেই স্বাস্থ্য শিবির, স্পেশালিস্ট স্বাস্থ্য শিবিরটা করাটা অনেকটা মানে টেকনিক্যালি হয় না। যেমন আপনারা দেখছেন এখানে আমাদের চক্ষু বিশেষজ্ঞ এসছে, তো চক্ষু বিশেষজ্ঞ যখন তার চক্ষুর মানে যন্ত্রপাতি দিয়ে বা তার যে আইয়ের চেক করার জন্য যে জিনিসগুলি করবে সেইগুলি কিন্তু ফিক্সড থাকে, তো সেইগুলি হয়তো রিমোট এরিয়ার ক্যাম্পে হওয়াটা সম্ভব না। আমাদের এক্সরে ফেসিলিটি এখানে আছে, ল্যাবের ফেসিলিটি এখানে আছে, ঠিক আছে। তারপর আমাদের গাইনোকোলজিস্টটা এসছে, তো বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা, এই জন্য আমরা হাসপাতালটাকে বেছে নিয়েছি যে রোগী আসলে পরে শুধু ডাক্তারবাবু দেখলে তো হবে না, তার পরিষেবাটা দিতে গেলে তার টেস্টের প্রয়োজন পড়বে, তার আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়বে, এই জন্য আমরা বেছে নিয়েছি। তবে এটা ঠিক যে আমরা আগামী দিনে রিমোট এরিয়াতে আমরা হয়তো এরকমভাবে মেগা স্বাস্থ্য শিবির করবো না, কিন্তু যেই স্পেশালিটি ওই এলাকাতে গিয়ে সার্ভিস দিতে পারবে সেটা আমরা পরিকল্পনা অবশ্যই করব। ডক্টর দীপকুমার দেব, ডিস্ট্রিক্ট। আপনার এখানে কতজন রোগী এসেছেন? এখন পর্যন্ত তো 20 জনের মতো এসেছে, আর এখনও আসছে, বাইরে আরও লাইন আছে, চলছে। তো আশা করি আরও সারাদিন আছে, অনেক পেশেন্ট হবে। কটা পর্যন্ত থাকবেন স্যার? আমি তো আছি 4টা পর্যন্ত আছি।
আপনার এই ডিপার্টমেন্টটা আমি অর্থোপেডিক্স সার্জন, অর্থোপেডিক্সের পেশেন্টগুলো দেখছি। তো কীরকম সারা পেয়েছে রুগী? বুঝতে পারছি না। কীরকম এসেছে রুগী? রুগী তো অনেক ভিড়, এখন তো লাইনে অনেক রুগী আছে, অলরেডি 20 জন মতো দেখা হয়েছে, আরও লাইনে ভিড় হয়ে আছে, তো সবাই তো খুশি হয়ে আসছে। আচ্ছা স্যার, এই শিবিরে কি আপনারা কি ওষুধও কি ফ্রি দেন? হ্যাঁ, ওষুধ তো দেওয়া হচ্ছে, সব ফ্রি না স্যার? ম্যাক্সিমাম ওষুধই দেওয়া হচ্ছে। আর কোনো কোনো ওষুধ যদি একান্তই একদম রেয়ার ওষুধ যেটা পাওয়া যায় না, সেটা হয়তো কিনতে হবে, বাট আদারওয়াইজ মানে নর্মাল যে ওষুধ, কমন ওষুধগুলো সব ফ্রি দেওয়া হচ্ছে হসপিটাল থেকে, বা আমরা কিছু নিয়ে এসেছি আসার সময়, সেগুলোও দেওয়া হচ্ছে। আচ্ছা স্যার, আপনার ফুল নেম? আমি ডক্টর পুলক সাহা, অর্থোপেডিক সার্জন। mo phai nó này chắc là sorry Naja Kha, tam mani Yakung Khamani, yang sang boka mini ni Bang Sondra, bahau sondro lu mu khe Mali, mali Derma, Bahai pikir orang payah mana baik Mung Sakai Malay Poro, Tai Mung ke Pai Malay Po, Tai Mung ni kema Pai Po, Oh, Mung tai Sakai Man, tai ni bem kiri. Mung Sakai Malay Poro, Cuma lai tai apa yang ja. Ni Kai Tidak kema Pai Po, nó này chắc là tamo ini dia mal tamo Aku Asko Khamani Bagai, này chắc là boka mini ni ni chil mu khe Derma. polo de forma